जोहार नमस्कार बंधुगण प्रथमेই তোমাদের সকলকে আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু একটা যে ঐতিহাসিক রায় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত দেয়। সেই ঐতিহাসিক রায় আর ঐতিহাসিক সিদ্ধান্তটা কি ছিল না এসসি এসটি যে অ্যাক্ট সেই এসসি এসটি অ্যাক্ট নিয়ে কিন্তু এই ঐতিহাসিক রায় বা ঐতিহাসিক সিদ্ধান্তটা কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের যে 7 জন বিচারপতির যে একটা বেঞ্চ সেই বেঞ্চ মিলে কিন্তু এই সিদ্ধান্তটা দেয়, যার মধ্যে 6 জন বিচারপতি এই যে রায়টার সিদ্ধান্তটা দেয় এবং বাকি একজন ছিল কিন্তু এই রায়টার বিপক্ষে। সিদ্ধান্তটা কি না বর্তমানে এবার থেকে রাজ্য সরকার কি করতে পারবে না এসসি এসটি যারা আছে এসসি এসটিদের মধ্যে কিন্তু যে উপশ্রেণী সেই উপশ্রেণীর ব্যবস্থা করতে পারবে, অর্থাৎ কি সংরক্ষণের ভিতরে যে সংরক্ষণ কোটার ভিতরে যে কোটা সেই কোটার ভিতরে কোটার ব্যবস্থা করার ক্ষমতা কিন্তু এবার থেকে রাজ্য সরকারের হাতে প্রদান করা হয়। তোমাদেরকে বলে রাখি ইয়ার আগে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণার আগে কিন্তু এই ধরনের কোনো প্রকারের ব্যবস্থা ছিল নাই। হ্যাঁ বন্ধুগণ, এই ধরনের কোনো প্রকার ব্যবস্থা ছিল নাই। রাজ্য সরকার কিন্তু কোনোভাবেই এই এসসি এসটি অ্যাক্টদের মধ্যে এসসি এসসি যারা আছে তাদের মধ্যে উপশ্রেণী তৈরি করার ক্ষমতা কিন্তু ছিল না রাজ্য সরকারের। তো বর্তমানে অর্থাৎ এই সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক সিদ্ধান্তে সেই ঐতিহাসিক সিদ্ধান্তে যে রায় দেওয়া হয় সেই রায়ে কিন্তু রাজ্য সরকারকে এবার ওই অধিকারটা দেওয়া হয় যে রাজ্য সরকার চাইলে কি করতে পারবে না এসসি এবং এসটি যারা আছে তাদের মধ্যে যে উপশ্রেণী সেই উপশ্রেণী তৈরি করতে পারবে না। এটি রায়টা দেওয়ার কারণ কি আমরা এসসি এসটিদের মধ্যেও দেখেছি যে অনেক জাতি আছে। হ্যাঁ বন্ধুগণ, এসসি এসটিদের মধ্যে অনেক জাতি আছে যারা তাদের যে সমগোত্রীয় এসসি এসটিদের জাতিগুলির মধ্যে কিন্তু এমন অনেক জাতি আছে যারা কিন্তু অনেকটা পেছাই আছে, আবার অনেক জাতি আছে যারা কিন্তু আর্থিক এবং সামাজিক দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। একটা উদাহরণের সাহায্যে চলো তোমাদেরকে একবার বোঝানো যাক। ধরুন এসসি শিডিউল কাস্ট, তো এসসিদের মধ্যে ধরুন 4টি মূলত জাতি আছে, এ জাতি, বি জাতি, সি জাতি, ডি জাতি। কি কি জাতি? এ জাতি, বি জাতি, সি জাতি এবং ডি জাতি। এবার ধরুন যে প্রথমে এ এবং বি। হ্যাঁ বন্ধুগণ, এ এবং বি এই দুটি জাতি কিন্তু আর্থিক এবং সামাজিক দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে বর্তমানে। এবং কি হচ্ছে বর্তমানে যে সংরক্ষণের যে ব্যবস্থা বা সংরক্ষণের যে ভোগ সেই ভোগও কিন্তু এ আর বি এই দুটি জাতি কিন্তু সবচেয়ে বেশি যে সংরক্ষণের ভোগ করছে, অথচ সি এবং ডি এই দুটি জাতি এসসি হওয়া সত্ত্বেও এনাদের এই দুটি জাতি কিন্তু আর্থিক এবং সামাজিক দিক থেকে অতটা আগায় নাই, অর্থাৎ বলা যেতে পারে যে একেবারে পিছায় রয়েছে, সমাজের মূল স্রোত থেকে একেবারে পিছাই আছে বা আর্থিক দিক থেকেও কিন্তু এর একেবারে পিছাই আছে। যার কারণে কি সংরক্ষণের যে সুবিধাগুলা সেই সংরক্ষণের সুবিধা কিন্তু এই সিডি গ্রুপের যারা জাতি আছে সিডি গ্রুপের জাতিগুলা কিন্তু পাচ্ছে নাই। কারা পাচ্ছে না এ আর বি। হয় ধরুন এ গ্রুপের কেউ চাকরি করছে, চাকরি পাওয়ার পরও কি হচ্ছে ওর বেটা কিন্তু সুবিধা পাচ্ছে, তার বেটা সুবিধা পাচ্ছে, কেউ যদি আইএস হচ্ছে, কেউ যদি আইপিএস হচ্ছে, কেউ যদি ডিএম হচ্ছে বা কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, সুবিধা কি পাচ্ছে তার বেটার বেটা কিন্তু সুবিধা পাচ্ছে, এই সংরক্ষণের সুবিধাটা কি পাচ্ছে। তাইলে কি হচ্ছে না বাস্তব দিকে দেখা গেলে যে শুধুমাত্র একটা দুটো জাত অর্থাৎ এ বি এই দুটি জাত কিন্তু ক্রমশ মানে আগাই যাচ্ছে, কিন্তু অপরদিকে সি এবং ডি যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে খারাপ, যারা সামাজিক দিক থেকেও কিন্তু অনেকটা পিছাই আছে, তারা যে সংরক্ষণের সুবিধা পাওয়ার তাদের যে কথা ছিল সেই সংরক্ষণ কি হচ্ছে না তারা কিন্তু কোনোভাবে সংরক্ষণটা পাচ্ছে না। সংরক্ষণটা পুরোপুরি কারা পাচ্ছে না এ এবং বি গ্রুপের যে জাতিটা আছে সেই জাতিটা কিন্তু পুরোপুরি সংরক্ষণটা পাচ্ছে, এবং সিডি গ্রুপ যে পেছাই গেছে তো ওরা কিন্তু পেছাই থাকছে, সেটা সামাজিক দিক থেকে আর্থিক দিক থেকে কিন্তু ওরা পেছাই থাকছে। তাই এই যে সিডি গ্রুপের মানুষরা যাতে সংরক্ষণ পায়, সিডি জাতির মানুষেরা যাতে সংরক্ষণ পায়, তারা যাতে সমাজের মূল স্রোতে এগিয়ে আসে, তারা যাতে আর্থিক এবং সামাজিক দিক থেকে তাদের যাতে উন্নতি হয়, তাদের শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে তারা যাতে অগ্রাধিকার পায়, সেই ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে। কারণ সুপ্রিম কোর্টেরও মত অনুসারে দেখা যায় যে এখনো কিন্তু এসসি এসটিদের মধ্যে কিন্তু অনেক জাত আছে যে জাতিগুলা কি আছে
না তুলনামূলকভাবে অনেক জাতি এবং জনজাতি আছে যে জাতিগুলো তুলনামূলকভাবে অনেকটা পিছাই আছে, তাহলে তাদেরকে কি হবে, তাদেরকে আগায় আসার ব্যবস্থা করতে হবে। এবার তাদেরকে আগায় আসার ব্যবস্থা করার জন্য কি হবে না এসসি এসটিদের যে সংরক্ষণের ব্যবস্থাটা আছে সেই সংরক্ষণের ব্যবস্থাটা কি করতে হবে না উপশ্রেণীতে ভাগ করতে হবে। অর্থাৎ কি ধরনের ভাগ, মানে যারা অলরেডি সংরক্ষণ পাইয়া এসছে তাদেরকে তুলনামূলকভাবে কম সুবিধা বা কম সংরক্ষণ দিতে হবে, এবং যারা এখনো অবধি যে সংরক্ষণের যে আসল লাভ বা আসল সুবিধা পাওয়ার কথা তারা এখনো অবধি পায় নাই, তাদেরকে বেশি পরিমাণে সুবিধা দিতে হবে। তো চলো একটা উদাহরণস্বরূপ আরেকবার বলা যাক, যে ধরুন এ এবং বি ইয়ারা তুলনামূলকভাবে আর্থিক এবং সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে ধরুন বেশি উপরে আছে, বেশিটা উন্নত আছে, মানে সিডি এর তুলনায় কিন্তু অনেকটাই আগে আছে। তো ধরুন সরকার এবার থেকে কি করতে পারবে, এসসিদের মধ্যে কিন্তু ভাগ করতে পারবে। কি ধরনের ভাগ, ধরুন এবার থেকে কি ধরনের ভাগ করতে পারবে না, সরকার বিভিন্ন সার্ভে, সরকার নিজের ইচ্ছা মতো যে কোনো জাতিকে কিন্তু আর্থিক দিক থেকে উন্নত বা সামাজিক দিক থেকে পিছাই পড়ে জাতি করতে পারবে না। এর জন্য সরকারকে কি করতে হবে না ডেটাবেস, অর্থাৎ বিভিন্ন যে তথ্যের আধারে ডেটার আধারে কিন্তু এই জাতিগুলার যে একটা রিপোর্ট সেই রিপোর্ট তৈরি করতে হবে। কি ধরনের রিপোর্ট না, যে সমস্ত এসটি যারা রয়েছেন বা যারা এসসি জাতির মধ্যে অন্তর্গত তাদের মধ্যে একটা সার্ভে হবে যে কোন জাতিটা এগিয়ে আছে আর্থিক এবং সামাজিক দিক থেকে আর কোন জাতিগুলো পেছাই আছে। সরকার কি করবে, এই ধরনের পুরাপুরি ভাবে সার্ভে করবে এবং সার্ভের ফলে একটা রিপোর্ট পাওয়া যাবে যে হ্যাঁ এ বি এই দুটি জাতি কিন্তু আর্থিক এবং সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে এগিয়ে আছে এবং সি আর ডি কিন্তু অনেকটাই পেছাই আছে। তাইলে ধরুন যে এসসিদের জন্য যে সংরক্ষণের ব্যবস্থা করা আছে, মনে করুন একটা উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন এসসিদের জন্য 10% সংরক্ষণের ব্যবস্থা আছে, কোন শিক্ষা বা চাকরির ক্ষেত্রে এসসিদের জন্য ধরুন 10% সংরক্ষণের ব্যবস্থা আছে। তো এক্ষেত্রে দেখা গেল যে যেহেতু সিডি যারা আছে সেই সিডি গ্রুপকে আমাদেরকে তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধা দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে এই 10% সংরক্ষণের মধ্যে এ বি, আগে কি হইতো এ বি সি ডি এই চারটে জাতি মিলেই কিন্তু 10% পুরাপুরি সংরক্ষণ পাইত, যার মধ্যে দেখা যেত যে এ বি যেহেতু আর্থিক আর সামাজিক দিক থেকে অনেকটাই উন্নত বা এগেইন থাকতো, তার জন্য কি হতো 10% যে পুরাপুরি সংরক্ষণের যে সুবিধা সেই সুবিধা কিন্তু এই বিশেষ যে এ বি এই দুটা জাতি কিন্তু ভোগ করত। তার জন্যে যার ফলে কি হতো এই সিডি কিন্তু যেমন শিক্ষা চাকরি সব দিক থেকে কিন্তু পুরোপুরি ভাবে পেছাই রইতো। তাহলে এইবার কি করা হবে, এই যে বিভিন্ন ডেটার মাধ্যমে কিন্তু এসসিদের বা এসটিদের এই সংরক্ষণটাকে ভাগ করা হবে। কি ধরনের সংরক্ষণ, ধরুন এসসিরা 10% সংরক্ষণ পাচ্ছে, তাহলে ভাগ করে দিয়ে হবে 2, একদিকে 2% সংরক্ষণ, একদিকে 8% সংরক্ষণ। 2% সংরক্ষণ কাদেরকে দেওয়া হবে, যারা এ বিতে রয়েছে অর্থাৎ এ এবং বি জাতি যারা আছে তাদেরকে এই 2% সংরক্ষণের ব্যবস্থা করা হবে, এবং যারা অনেকটা পেছাই আছে সি গ্রুপ এবং ডি গ্রুপের জাতিরা ইয়াদেরকে 8% সংরক্ষণ দেওয়া হবে। তো ব্যাপারটা এখানে বুঝতে পারলে বন্ধুগণ, যাতে কি না এই সিডি গ্রুপও যাতে আর্থিক এবং সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে আরো এগিয়ে আসে, তার জন্য কিন্তু এই সিডি গ্রুপকে এইভাবে যে এগিয়ে আসার জন্য ওনাদের যে সংরক্ষণ সেই সংরক্ষণের পরিমাণটা বাড়াতে হবে। আর এই এসসি ক্যাটাগরির মধ্যে কি না দুটা যে উপশ্রেণী আমরা দেখতে পারি, একটা উপশ্রেণী কি হলো না আর্থিক সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে এগিয়ে আছে, তাদের যে মূল 10% সংরক্ষণের কি হবে 2% তাদেরকে দেওয়া হবে, এবং যে জাতিগুলা আর্থিক এবং সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে অনেকটাই পেছাই আছে এ বি এর তুলনায়, তাদেরকে কি করা হবে, তাদেরকে 8% সংরক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা আর্থিক এবং সামাজিক দিক থেকে অনেক এগিয়ে যেতে পারে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে, যাতে তারা অগ্রাধিকার পায়। সেই জন্য তাদের এই ধরনের ব্যবস্থা করার যে ক্ষমতা, সেই করার ক্ষমতা কি হয় না রাজ্য সরকারের হাতে দেয় সুপ্রিম কোর্টকে মনে রাখতে হবে। কিন্তু এই যে এসসিদের যে সংরক্ষণের ব্যবস্থা, সেই সংরক্ষণের ব্যবস্থা কিন্তু কোন জাতিকে কিন্তু বঞ্চিত করা যাবে না। হ্যাঁ বন্ধুগণ, সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়টাও দিয়েছে যে কোন জাতিকে কিন্তু রাজ্য সরকার বঞ্চিত করতে পারবে না, যে কোন জাতি একটু বেশি সুবিধা পাইলেও তার জন্য কি এই জাতিটাকে পুরাপুরি আমরা এসসির
যে সংরক্ষণ, সেই সংরক্ষণ থেকে পুরোপুরি বাদ দিয়ে দিব, এই ধরনের কিন্তু সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার নিতে পারবে নাই। সংরক্ষণের ব্যবস্থা কিন্তু সবাই পাবে, এ বি সি ডি গ্রুপ সকলে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা পাবে। শুধু তফাৎটা কোথায় না, দুটাকে এসসিদের যে এ বি সি ডি যে জাতি আছে সেই জাতিগুলোকে ভাগ করে দেওয়া হবে, একটা আর্থিক দিক থেকে তুলনামূলকভাবে উন্নত আর একটা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া জাতি। তো এইটাকে মনে করো দুটা জাতিতে ভাগ করে দেওয়া হবে। 10% সংরক্ষণের মধ্যে 2% সংরক্ষণ পাবে এ বি গ্রুপ জাতি, আর এবং বাকি যে সি ডি রয়েছে ইয়ারা কিন্তু 8% সংরক্ষণ পাবে, যাতে ইয়ারা এগিয়ে যেতে পারে। তো এবার কি আরেকটা সুপ্রিম কোর্ট কিন্তু এখানে একটা কথা বলেছে, যে কি বলেছে না, রাজ্য সরকার চাইলেই কিন্তু যে কোনো জাতিকে কম বা কোনো জাতিকে বেশি সংরক্ষণ দিতে পারবে না, পুরাটা কিন্তু হবে ডেটা বেসিসে। অর্থাৎ রাজ্য সরকারকে সার্ভে করতে হবে, কি ধরনের সার্ভে না, কোন জাতিটা আর্থিক দিক থেকে, কারণ এসসি এসটিদের মধ্যে কিন্তু বহু জাতি আছে, যেটা মোটামুটি বলা যেতে পারে গুনে ফুরাতে পারবে না, বহু হাজার হাজার জাতি আছে। হ্যাঁ, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম অনেক জাতি আছে। তো এই প্রতিটি জাতির মধ্যে কি করতে হবে না, সার্ভে করতে হবে, এবং সেই সার্ভের মাধ্যমে ডেটা বেসে দেখতে হবে যে কোন জাতিটা আর্থিক দিক থেকে এগিয়ে আছে এবং কোন জাতিটা আর্থিক দিক থেকে পেছায় আছে, সেইটার উপর ভিত্তি করে কিন্তু উপশ্রেণীতে বিভাজন করতে হবে, ভাগ করতে হবে, এবং প্রয়োজনীয় যে সংরক্ষণ সেই সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে কি যারা বর্তমানে আর্থিক এবং সামাজিক দিক থেকে অনেকটা পেছায় আছে তারাও যাতে ভবিষ্যতে সমাজের যে মূল স্রোতে সেই মূল স্রোতে ফিরিয়ে আসে, শিক্ষা এবং চাকরি সব দিক থেকে তারা যাতে এগিয়ে যেতে পারে, সেই জন্যে কিন্তু সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক সিদ্ধান্তটা। তো আশা করছি বন্ধুগণ তোমরা সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় সেই ঐতিহাসিক রায়টার ব্যাপারে বুঝতে পেরেছো। তো তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, এই রায়টার পেছনে এই যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট, এই রায়টা কিন্তু অনেকটা যে কুর্মী জাতি সেই কুর্মী জনজাতির পক্ষ কিন্তু যে কারিগর সেই কারিগর হইতে পারে। কারণ কি তোমরা হয়তো সকলেই দেখেছো যে বেশ কিছুদিন আগে বললে ভুল হবে, কয়েক বছর ধরে এই কুর্মী জনজাতির যেমন একটা এসটির জন্য আন্দোলন করছে, ঠিক অপর দিকে কিছু লিস্টেড আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা রয়েছে যারা কিন্তু এই কুর্মীদের বিপক্ষে যাই আন্দোলন করছে। কারণ কি তাদের একটা মত আছে যে কুর্মীরা আর্থিক সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই এগিয়ে আছে। হ্যাঁ বন্ধুগণ, অন্যান্য লিস্টেড আদিবাসী সংগঠনের মতে যে এই কুর্মী জনজাতি কিন্তু অনেকটাই এগিয়ে আছে আর্থিক এবং সামাজিক দিক থেকে, তাদেরকে যদি এসটি করা হয় তাহলে পুরাপুরি যে সংরক্ষণ সেই সংরক্ষণের যে লাভ সেই লাভ কিন্তু কুর্মীরা ভোগ করবে। এই ধরনের বিভিন্ন যে লিস্টেড আদিবাসী সংগঠন দাবি করেছে। তো বেশ কিছুদিন আগে কিন্তু দীপক পূর্ণিয়ারও এটা নিয়ে একটা কথা বলে যে যদি আদিবাসীদের মধ্যে যে ইহাটা আছে ভয়টা, তার জন্য কি পৃথক কলাম বা পৃথক কোডের ব্যবস্থা করা হোক, যাতে কি একদিকে যেমন এসটিএ এবং এসটিবি এর কথা বলা হয়েছিল যে এসটিএ তে হয়তো বর্তমানে যারা লিস্টেড আদিবাসী রয়েছে তারা থাকবে, এবং এসটিএ তে যেমন লিস্টেড আদিবাসী এবং এসটিবি তে কুর্মী সম্প্রদায়ের মানুষ থাকবে। এটার ফলে কি হবে যে সংরক্ষণের ব্যবস্থাও কিন্তু পুরোপুরি ভাবে যে ভাগ হয়ে যাবে। কুর্মীদেরও যেমন জল জঙ্গল জমিন শিক্ষা চাকরি সব দিক থেকে ওরা সংরক্ষিত হবে কুর্মী জাতিটা, ঠিক সেরকম যারা বর্তমানে লিস্টেড আদিবাসী রয়েছে তারাও কিন্তু তারাও কিন্তু পুরোপুরি ভাবে সংরক্ষিত হবে। এই ধরনের কথা কিন্তু বিখ্যাত কুড়মালি গবেষক দীপক পূর্ণিয়ার উনি কিন্তু বলেছিলেন, তোমরা হয়তো দেখেছো ইয়ার আগের ভিডিওতে। তো যাই হোক, এই রায়টাও কিন্তু একটা যে বড় খুশির খবর কুর্মী জনজাতির পক্ষে, কারণ যদি এই কুর্মী জনজাতি তাদের যে দীর্ঘদিনের দাবি সেই দাবি মেনে নেওয়া হয়, কারণ এটা একটা যে বড় যে লিস্টেড আদিবাসী এবং কুর্মীদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই কুর্মী জাতির মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কিন্তু একটা যে বিরাট বড় সমাধান, সেই সমাধান সূত্র কিন্তু এবার সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের হাতে আইনে ধরাই দিয়েছে। এবার রাজ্য সরকারের ব্যবস্থা যে রাজ্য সরকার কি করে বিষয়টা নিয়ে সেটা কিন্তু দেখার আছে। তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ, সুপ্রিম কোর্টের এই রায়টা কাদের পক্ষে মঙ্গলজনক হইল? তো সেই ব্যাপারে কিন্তু তোমাদের মতামতটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণ অবধি কিন্তু সকলকে জোহার জানাই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি।